বাগিচা ক্যাফে আজকের আমাদের ডেস্টিনেশন কলকাতার মধ্যেই একদম গঙ্গার ধারেই কিন্তু এই ক্যাফেটা রয়েছে। বর্তমানে কিন্তু এটা এখন ট্রেন্ডিং এ চলছে। বাগিচা ক্যাফেতে এলে সুন্দর খাবারের সাথে সাথে সুন্দর কিন্তু নদীর ভিউ এনজয় করতে পারবে। তো কাপলসটা কিন্তু অনায়াসে এসে এখানে কিন্তু বেশ খানিকটা সময় কাটিয়ে যেতে পারবে। এখানে কিন্তু নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে যেখানটা খুবই সুন্দর। আর বাগিচা ক্যাফের মেন অ্যাট্রাকশন হলো এখানকার এই রুফটপটা, যেখান দিয়ে কিন্তু সুন্দর সুন্দর ভিউ দেখা যায়। এরকম গঙ্গার ধারের এত সুন্দর ভিউ যদি দেখতে হয় অবশ্যই কিন্তু দেরি না করে একবার এখান দিয়ে ঘুরে এসো, তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো, এই ভিডিওটা আশা করি তোমাদের ভালোই লাগবে, শেষ পর্যন্ত দেখো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। হ্যালো ফ্রেন্ডস, আমি মাম্পি, আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম। চলে এসেছি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে কিন্তু আমরা বেরিয়ে পড়েছি বাগিচা ক্যাফে যাওয়ার জন্য, যেটা কিন্তু রয়েছে এসবিআই, যেটা মেন ব্রাঞ্চ আছে স্প্ল্যানেডের। স্প্ল্যানেড না, ওটা কোথায়? পোলো হোটেলের সামনে যেটা এসবিআই এর ব্রাঞ্চটা আছে, সেখানেই আজকে যাবো। তো চলো বেশি দেরি না করে ভিডিওটা স্টার্ট করা যাক। যা যা করছি ওটা শেয়ার করবো, সাথে থাকো, শেষ অব্দি ভিডিওটা কন্টিনিউ করো, আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। তো চলো যাই, যেতে যেতে কথা বলছি। ফাইনালি কিন্তু আমরা এখন বেরিয়ে পড়েছি বাগিচা ক্যাফেতে যাওয়ার জন্য। তোমরা কিভাবে যাবে না যাবে সব ডিটেলস কিন্তু এখন আমি তোমাদের সাথে বলে দেবো। বাগিচা ক্যাফেতে যাওয়ার জন্য কিন্তু তোমরা যদি মেট্রো ধরে যেতে হয় তাহলে কিন্তু তোমাদের স্প্ল্যানেড স্টেশনে নামতে হবে। ওখান থেকে তোমরা কিন্তু বাস পেয়ে যাবে। 8 নম্বর যে মেট্রো স্টেশন আছে ওর সামনে দিয়ে কিন্তু তোমরা একটু বেরিয়ে এলেই কিন্তু তোমরা বাসগুলো পেয়ে যাবে, যেগুলো মিলেনিয়াম পার্কের বাস পাওয়া যায়। সেখান থেকে কিন্তু তোমরা পোলো ফ্লোটেলের সামনেটা নেমে যাবে। পোলো ফ্লোটেলের কিন্তু ভেতরেই কিন্তু রয়েছে বাগিচা ক্যাফেটা, আর উল্টো দিকে কিন্তু এসবিআই বিল্ডিং। এসবিআই বিল্ডিংটাই কিন্তু মেন ল্যান্ডমার্ক বলতে পারো, সেটা বাগিচা ক্যাফে হোক আর পোলো ফ্লোটেলই হোক। ওখান দিয়ে কিন্তু তোমরা মেট্রো করে গেলে এইভাবেই যেতে হয়। এবার যদি বলি গাড়ি করে কিভাবে যাবে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি গড়িয়া থেকে। গড়িয়া থেকে কিন্তু আমরা চলে গেছি রুবি। রুবি থেকে মা ফ্লাইওভার ধরে নিয়েছি। এখান থেকে কিন্তু আমরা যেটা বিদ্যাসাগর সেতু উঠতে গেলে যেই রাস্তাটা ধরতে হয় সেই রাস্তাটাই কিন্তু আমরা নিয়ে নেব। সেখান দিয়ে কিন্তু আমরা ব্রিজে উঠবো না। ব্রিজের সাইড থেকে জর্জ গেট রোড বলে একটা কিন্তু রাস্তা নিচের দিকে নেমে গেছে, সেই রাস্তাটা ধরেই কিন্তু, যেটা প্রিন্সেপ ঘাট হয়ে সোজা কিন্তু বাস স্ট্যান্ডের সামনে দিয়ে যাচ্ছে, আমরা কিন্তু ওই রাস্তা ধরেই কিন্তু সোজা চলে গেলেই মিলেনিয়াম পার্কের আগেই কিন্তু তোমাদের এসবিআই বিল্ডিংটা পড়বে। ওইভাবেই কিন্তু আমরা এখন যাচ্ছি, দেখতেই পাচ্ছ। তো এটা কিন্তু প্রিন্সেপ ঘাটের একদমই সামনেটা। তো চলো বেশি দেরি না করে আমরা আগে পৌঁছাই, তারপর তো ওখানে গিয়ে তোমাদের সাথে শেয়ার করব জায়গাটা কিরকম, আমরা কি কি এক্সপিরিয়েন্স করছি। তো এখানে কিন্তু প্রচন্ড বৃষ্টি হচ্ছিল, যাই হোক থেমেছে, আমরা ভিজে যেতাম নয়তো। এবারে আসি তোমাদেরকে একটা কথা বলতে, এখানে যদি বাইক রাখতে হয় এসবিআই বিল্ডিং এর সামনে তাহলে কিন্তু তোমরা 5টার আগে রাখতে পারবে না, যেটা আমাদের সমস্যা হয়েছে। আর পোলো ফ্লোটেলের ভেতরে কিন্তু 4 চাকা ছাড়া অ্যালাউ নেই, এখানে বাইক রাখার কোনো জায়গায় নেই ওর ভেতরটায়। আর তোমরা আশেপাশে খুঁজে দেখতে পারো কোথায় আছে না আছে। আমরা যেহেতু এই জায়গাটা চিনি মিলেনিয়াম পার্কের ভেতরে, সেই জন্য আমরা এখানেই গাড়ি রাখতে চলে এসেছি আপাতত। আমরা তো বাগিচার একদম কাছেই চলে এসেছিলাম, কিন্তু কিছু করার ছিল না। ওখানে যে এসবিআই এর সামনে ছিল, ওখানে যে বাইক রাখার জায়গা, সেখানে বললো 5টার পরে হবে, এখন আমাদের রাখতে দিল না। সেই জন্য আমরা কিন্তু এখন চলে এসেছি মিলেনিয়াম পার্কের এখানে, যেখানে আর কি গাড়ি বাইক সবই রাখা যায়। যেটা এটা এই জায়গাটা দেখতেই পাচ্ছ, এখানেই আমরা গাড়ি রেখেছি। এখানে গাড়ি রেখে আমাদের এখন হাঁটতে হাঁটতে যেতে হবে, কিন্তু কিছু করার নেই। সামনের মোড়ে অনেক জায়গায় না এরকম জায়গা আছে যে তুমি যদি ঢুকতে যাও তোমাকে কেস দিয়ে দেবে, কিন্তু পুলিশ কিন্তু তোমাকে কিছু বলবে না, তাই না? সেই জন্য আমরা আর কি গাড়ি, আমার মনে হলো এখানেই সেফ থাকবে। ও বললো যে এখানেই রেখে দিই। কেমন বলছিল পুলিশটা, যাও যাও ওই দাগটা পারো কেস দো। হ্যাঁ, কি বলছিল? যাও যাও ওই দাগটা পারো কেস দো। হ্যাঁ, সেই জন্য আমরা আর কোনো রিস্ক নিইনি। আমরা এখন দরকার পড়লে হেঁটে বা যদি কিছু পাই সেটাতে চলে যাব। মিলেনিয়াম পার্ক থেকে কিন্তু মেন গেট থেকে বেরিয়ে কিন্তু আমরা মেন রোডটা ধরে নিয়েছি, যেটা এসবিআই বিল্ডিংটা আছে সেখানের সামনেটা যাওয়ার জন্য। তো এটা প্রায় একটা স্টপেজ বলতে পারো। তো আমরা গাড়ি রাখার ওখানেই জায়গা পেয়েছি, সেই জন্য কিন্তু আমরা এই রাস্তা দিয়ে এখন চলে এলাম এসবিআই বিল্ডিং এর সামনে। আর অপোজিটেই রয়েছে কিন্তু পোলো ফ্লোটেল, দেখতেই পাচ্ছ। এখন তো গেট ফেলা আছে যেহেতু ট্রেন যাবে। তো ভেতরে আপাতত এসে গেছি, এখানে কিন্তু ভিউটা ঠিক এই রকম। এইদিকে ঢুকে গেলে কিন্তু পোলো ফ্লোটেল ঢুকছে। আর আমরা কিন্তু চলে এসেছি এখন বাগিচা ক্যাফেতে যাওয়ার জন্য। আর ভেতরের ভিউটা কিন্তু প্রচন্ড সুন্দর, তোমরা কিন্তু আসলে এরকম সুন্দর একটা ভিউ দেখতে পাবে। এর ভেতরটা ঢুকে এলেই কিন্তু তোমরা সুন্দর সুন্দর ভিনটেজ কার দেখতে পাবে, যেগুলো আমরা এখন দেখতে পাচ্ছি। পিছন দিকেও একটা রাখা ছিল। যাই হোক, এখান থেকে কিন্তু সোজা চলে গেলেই তোমরা বাগিচা ক্যাফের যে মেইন এন্ট্রান্সটা সেটা পেয়ে যাবে। তো আমরা এখন যাব ভিতরের দিকটা। আর এখানে কিন্তু সামনেই রয়েছে পোলো ফ্লোটেলের তরফ থেকে কিন্তু সুন্দর
নৌকা ভ্রমণের জন্যও কিন্তু একটা ব্যবস্থা করা রয়েছে। এখানে টাইমের সাথে সাথে কখন তোমরা আসতে চাও তার সাথে খাবারের আইটেম থেকে শুরু করে সুন্দর সাজানো নৌকা পেয়ে যাবে। আর এটা তো সামনেই লেখা ছিল। আর আমরা এখন চলে যাব বাগিচা ক্যাফের ভেতরে। এখানে কিন্তু নিচেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেখানে ঢুকতে গেলে প্রথমেই কিন্তু তোমরা এই বোর্ডটা দেখতে পারবে, যের মধ্যে কিন্তু অনেক কিছু লেখা আছে। ডিএসএলআর দিয়ে শুট করার জন্য কিন্তু পারমিশন নিতে হয়। আমরা তো ফাইনালি এখন চলে এসেছি বাগিচা ক্যাফের ভেতরে। আমরা কিন্তু চাইলে এখানেও বসতে পারবো। এখানে কিন্তু ফ্যান রয়েছে, সুন্দর হাওয়াও আসছে তার সাথে গঙ্গার। সবসময় কিন্তু ওপরে গিয়ে বসলেই যে গঙ্গার হাওয়া পাবে সেটা কিন্তু পাওয়া যায় না, এখানে বেশ ঠান্ডা রয়েছে। নিচে এটার সাথে সাথে কিন্তু একটা এসি সিটিং এরিয়া রয়েছে, যেখানে কিন্তু পুরো এসি চলে। এটা কিন্তু বাইরের এরিয়াটা, জায়গাটা কিন্তু প্রচন্ড সুন্দর। তোমরা এসে মাছ ঘুরে যেও। আর পাশ দিয়েই কিন্তু আমরা এখন চলে যাচ্ছি রুফটপটায় যাওয়ার জন্য। এটা কিন্তু এসি সেকশনটা। তো যাই হোক, তো চলো, এটা কিন্তু বাইরের পুরো জায়গাটা খুবই সুন্দর। তোমরা এসে মাছ ঘুরে যেও। আর আমরা কিন্তু এখন চলে যাব রুফটপে, যেই জায়গাটা কিন্তু খুবই সুন্দর। এবারে আসি বাগিচা ক্যাফের মেন অ্যাট্রাকশনটা কোথায়, যেটা কিন্তু রয়েছে এর ওপরে। আমরা কিন্তু সেই জায়গাটাতেই বসবো। তো চলো আমরা উপরের দিকে যাই। আমরা তো এসে গেছি, এখন ওদিকে উঠবো। কয়েকজন ফটো তুলছে, তো ওনারা তুলে নিক ফটোটা, তারপর জানি না, ওটা মনে হয় ফ্লোটেলের কিছু অংশ। বাহ, এখান থেকেই তো ভিউটা কত সুন্দর লাগছে। উপরে ওঠার সাথে সাথেই কিন্তু তোমরা এরকম একটা সুন্দর ভিউ দেখতে পারবে। তো দেখতেই পাচ্ছ, সেখান দিয়ে কিন্তু আমরা একটা সুন্দর জায়গা নিয়ে নিয়েছি, যেখানে আপাতত বসে আমরা একটুখানি সময় কাটাবো। আর তোমরা এসেও কিন্তু এরকম সুন্দর সময় কাটাতে পারবে। এখানে কিন্তু সিটিং এরিয়ার মধ্যে অনেকগুলোই কিন্তু সিটিং ক্যাপাসিটি রয়েছে। তো তোমরা কিন্তু এখানে যেটা ইচ্ছা, যদি ফাঁকা থাকে মনের মতো জায়গায় তোমরা বসতে পারবে। আমরা কিন্তু সেই মতো একটা মনের মতো জায়গায় বসে গেছিলাম, যেই জায়গাটা কিন্তু প্রচন্ড সুন্দর। এখন আমরা সোজা যে জায়গাটা দেখতে পাচ্ছি, এই জায়গাটা, এটা কিন্তু শুক্র শনি রবিবারই খোলা থাকে, যেটা আমি জিজ্ঞেস করে জানতে পারলাম। আমরা চাইছিলাম এই সাইডটায় বসি। আমরা তো বলেছিলাম যে এখানটা বসবো, তো ওরা বললো যে না, আজকের ডেটে হবে না, মানে উইকের কিন্তু 3টে দিনই খোলা থাকে। তো আমরা কিন্তু এখন চলে এসেছি। যাই হোক, ওই সাইডের দিকটা আমরা যখন এসেছিলাম কেউই ছিল না। তারপর আস্তে আস্তে কিন্তু পুরো জায়গাটা ভর্তি হয়ে গেছে। তো আমরা মনের মতো জায়গা পেয়েছিলাম, যেহেতু একটু প্রথমের দিকে এসেছিলাম। এই জায়গাটায় কিন্তু প্রচন্ড জোরে জোরে গান চলে, সেই জন্য কিন্তু আমি সবকিছু কিন্তু কথা বলে বলে দিতে পারিনি। এটা একটা কিন্তু এখানে মানে বলতে পারো যে যারা ভিডিও করবে তাদের জন্য কপিরাইট থাকতে পারে, মানে যখন তোমরা ভিডিও করবে, সেই জন্য কিন্তু সবটা আমি দিতে পারিনি। ফুচকার জল, ফুচকার জল খেয়ে দেয়, বিশ্বাস হচ্ছে না? তুই একদম খেয়ে দেয়। যদি না মনে হয় যে তুই আমার বলে যাও, হচ্ছে ফুচকার জল। এটা পুরোটাই ফুচকার হাওয়া, ফুচকার আলু। এখানে এখানে টাকা নিচ্ছে শুধু এই ভিউটার জন্য। একটা ফুচকা অর্ডার দিয়ে দিই। ফুচকা আছে কিন্তু এখানে। ককটেল হয়ে যাবে, এতে ছোটা দেওয়া আছে। তাই ভালো লাগছে কিন্তু। নেক্সট আইটেম, এটা স্যান্ডউইচ। কোয়ান্টিটি মোটামুটি ঠিক আছে, তাই না? ফুচকা জল দিয়ে আলু ভাইয়া। ভালো।
আবার স্পেশাল আইটেম যেগুলো সেগুলো স্টার করা, আবার ফটো তোলার জন্য যদি কেউ আর কি ভালো কিছু নিতে চায় তাহলে কিন্তু মানে ফটোর চিহ্ন করা আছে এইগুলোতে। এই যে এখানে বেস্ট আইটেমগুলো স্টার মার্ক করা আর কি। যদি আসতে হয় ধরো 1000 টাকা তোমাদেরকে আর কি 2% জন্য আর কি ধরে রাখতে হবে যদি তোমরা এখানে খাওয়া দাওয়া করতে চাও। জায়গাটা একটু কস্টলি আমাদের মনে হয়েছে, আদারওয়াইজ কিন্তু এখানে খাবার টাবার ঠিকই আছে। আর তোমরাও কিন্তু এসে একবার অন্তত ঘুরে যেতেই পারো জায়গাটায়। আর এলে 11টা থেকে তো রাত্রির 11টা অবধি খোলা থাকে। তো চলো আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে, ভালো লাগলে একটা করে লাইক করে যেও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। তো চলো আমাদের সাথে দেখা হবে নেক্সট একটা ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।